নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে দুপুরে রান্নাবান্না ছিল শাক ভাজা, আর হলো এদিকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ছিল হলো ইলিশ মাছ ভাজা। তা যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে আইছি। এখন তেলের পরে কালো জিরে সম্বরা দিয়ে দিছি, তার মধ্যে দিয়ে দিছি কয়টা কাঁচা জাল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাক কয়টা ঢেলে দেবো। তা শাকের মধ্যে দিছি হলো আলু দিছি একটা, আর কয়টা কাঁঠালের বিচি কেটে দিছি। আর এই শাকটা হলো লাউ শাক আর হলো চাল কুমড়োর শাক একসাথে মিশানো। তা হলো ধুয়ে তারপরে কাটিয়ে এই যে এখন রান্না করতেছি। আর এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিছি, আর একটুখানি হলুদও দিয়ে দেবো। আর এই শাকের যে জল বেরোবে না, সেই জলেই শাক তারপরে আলু কাঁঠালের বিচি সব কিছু সেদ্ধও হয়ে যাবে না, ভাজি হয়ে যাবে না। তা আমি কিন্তু এই শাকটা আজকে ঘন্ট করবো না, শাকটা হলো ভাজি করব। আর এরকম করে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এই লাউ শাকটা ভাজি করলেই খুব ভালো লাগে খাতি। আর এই যে এখন কিন্তু জল শুকিয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু ভাজি হয়ে যাচ্ছে। আর একটুখানি ভাজবো, ভাইজে তারপরে শাকগুলো নামাই থিয়ে দেবো। আর আজকে ইলিশ মাছ রাঁধতেছি হলো অর্ধেক কটা ইলিশ মাছ দুপুরে ভাজবো, আর অর্ধেক কটা ইলিশ মাছ হলো রান্না করব কচুরমুখী দিয়ে। কারণ দুপুরবেলা কেউ আর তরকারি দিয়ে খাবে না, ইলিশ মাছ ভাজা আর এদিকে শাক ভাজা হলে আর কারোর কিছু লাগবে না, ওই জন্যই তরকারি হলো অর্ধেক মাছ ভাইজে রাখবো ওই জন্যই। আর এখন এই যে শাক ভাজা হয়ে গেছে, এখন নামাই রেখে দেবো। আর এই যে নামাই রাখিছি গামলার মধ্যে। আর এখন হলো কড়াইতে তেল দিয়ে দেব। আর ওই কড়াইটা কিন্তু আমি ধুয়ে নিছি শাক ভাজার পরে। আর এই যে মাছ কটা দিয়ে দিচ্ছি, ওই 4 পিস মাছ ভাজি করব, আর 5 পিস মাছ ঝোলের জন্য রান্না করব। তা যে কয় পিস ঝোলের জন্য রান্না করব মাছ হলো ঝোলে দেবো, সেইগুলো হলো অল্প একটু ভাজবো। অল্প একটু বলতে কি, কোনো রকম এপিট ওপিট তেলের পরে নাড়িয়ে ছেড়ে মাছ কয়খান উঠোই নেব। তাই যে এই মাছ হলো উঠোই নিচ্ছি, এই কয়খান হলো ঝোলে দেবো, আর ওই 4 পিস হলো ভাজির জন্য রাখিছি। তা যাই হোক, সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেলের পরে দিয়ে দিছি রাঁধুনি আর জিরে সম্বরা। দেওয়ার পরে কচুরমুখী আমি রেখে দিলাম শুইলে ধুয়ে। তা এখন এই যে কচুরমুখী কয়টা ঢাইলে দিছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে কচুরমুখী কয়টা ভাইজে নেব। আর কচুরমুখী হলো গাল ধরার ভয় নেই কচুরমুখীটি, ওই জন্যই হলো কচুরমুখী কিন্তু আমি সেদ্ধ করে জল ঝরাই নিইনি, এমনি হলো কাঁচাই আমি ভাইজে নিছি। আর হলুদ লবণ দিয়ে দিছি। আর হলো এরপরে আমি কয়টা কাঁচা জাল চিড়ে রাখিলাম, সেই কাঁচা জাল কয়টা আমি কচুরমুখীর মধ্যে দিয়ে আর একটু নাড়িয়ে ছেড়ে ভাইজে নেব। তাই যে ঝাল কয়টাও দিয়ে দিছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে ভাইজে নেব। কিন্তু ঝাল মনে হচ্ছে কম হয়ে গেছে, আমি 1 চামচ মতো একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো। তাই যে ঝালের গুঁড়ো দিয়ে দিছি। আর গরম জল করে রাখিছি, এই কচুরমুখীর মধ্যে গরম জল ঢাইলে দিছি, দিয়ে ভালো করে ফুটোয় নেব। বেশ খানিকক্ষণ ফুটোবো, যতক্ষণ না কচুরমুখী সেদ্ধ না হয়। তা কচুরমুখী এই যে মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে আসতিছে। তাই এখন এই যে কচুরমুখীটা কিন্তু বেশ খানিকক্ষণ জাল হয়ে গেছে, আর কচুরমুখীটা দেখেন সেদ্ধ হয়ে গেছে ফাইন কায়দার। এখন হলো মাছ কয়টা এর মধ্যে দিয়ে দেবো, ঝোলের মাছ। এখন এই যে মাছ দিয়ে দিছি, দিয়ে খানিকক্ষণ জাল দেব, দিয়ে তরকারিটা নামাই রাখবো। আর এরকম করে একদম সিম্পল কোনো বাটা কষা ছাড়াই কচুরমুখীর ঝোল খাতি যে কি ভালো লাগে ইলিশ মাছের। আর ইলিশ মাছের তরকারিতে বেশি বাটা কষা দিলি মানে ইলিশ মাছের সেই স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই জন্যই কোনো বাটা কষা কোনো মশলাপাতি দিইনি, এরকম সিম্পল রান্না করলে সেইটা খাতি খুব ভালো লাগে। তা এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে, আমি নামাই থিয়ে দিছি। এই যে গামলায় দেখেছেন কি সুন্দর রং হয়েছে, রংটা হলো কাঁচা জালেরটা খাতি বেশি ভালো লাগে, একটুখানি জালের গুঁড়ো দিছি বলে রংটা এরামের হয়েছে। তা যাই হোক, কোনো ব্যাপার না। এখন আমি এই যে টেবিলের পরে নিয়ে আইছি, মাছ ভাজা হয়ে গেছে, আর সাথে ঝাল ভাজিছি। আর এই যে শাক ভাজা এখন হলো সবাইরে আমি খাতিলতি দিয়ে দিচ্ছি। আর এই যে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল, মানে দেখতেও যেরামে রয়েছে, খাতেও কিন্তু সেরামের আস্বাদ হয়েছে। অনেকেই কিন্তু কচুরমুখির তরকারি খুব পছন্দ করে, আমিও খুব কচুরমুখির তরকারি পছন্দ করি। তাই যে মনুকের ভাত বেড়ে দিচ্ছি, ওরা এখন কোনো কিছুই খাবে না, শুধু মাছ ভাজা দিয়ে খাবে, শাক ভাজাও কেউ নেবে না। তা ওকে সব ভাত বেড়ে দিয়ে হলো এখন একটা মাছ ভাজা দিয়ে দেবো, ডিম ভাজা দিয়ে দেবো, আর একটু করে তেল দিয়ে দেবো। তাই যে মাছ ভাজা দিয়ে দিচ্ছি, আর ডিম দিয়ে দেব। আর এই মাছ ভাজা তেল আর একটু ঝাল ভাজা গরম ভাতের সাথে লবণ দিয়ে মাখাই খাতি যে কি ভালো লাগে, তা আর কি কব। তা যাই হোক, আমার এই ভিডিওটা আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।